আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। আমার বাবা বাহিরে থাকে। আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আগের স্কুল ছেড়ে নিজের গ্রামের স্কুলে ভর্তি হই। সেখানে আমার একটা ছেলের সাথে পরিচয়। যদিও এর আগে একজনের সাথে পরিচয় ছিল, তবে পরিস্থিতির কারণে আমরা আলাদা হয়ে যাই। এখন যে ছেলেটার সাথে পরিচয় হয়েছে সে ছেলেটা দেখতে ফর্সা, কণ্ঠস্বরটা একটু অন্যরকম, তার হাইট মোটামুটি পারফেক্ট। ছেলেটা আমাকে নিয়ে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। তারপরে যত দিন বাড়তে থাকে ছেলেটা আমাকে তত ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। প্রতিদিন আমার পিছন পিছন স্কুল ছুটি দেওয়ার পর যেত, শুধু আমার চেহারাটা দেখার জন্য। স্কুলের জানলার পাশে লুকোচুরি একজন আর একজনকে খোঁজা বিষয়টা অনেক সুন্দর ছিল। ছেলেটা আমাকে যেদিন প্রথম দেখেছে সেদিন থেকে একটা চিঠি লেখা শুরু করেছে। চিঠিটা শেষ হতে প্রায় 15 দিন সময় লেগেছে। 15 দিন পর সে চিঠিটা আমাকে দেয়। আমি চিঠিটা পড়ে অনেক খুশি হয়েছিলাম, কারণ আমিও মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিলাম। চিঠিতে নানান রকম ছন্দ, তার মনের অনুভূতি লেখা ছিল। তবে একটা বিশেষ লাইন আমার মনটা কেড়ে নিয়েছে। এমনটা লেখা ছিল যে সে আমার অতীত সম্পর্কে কিছু জানতে চায় না। আমি কেমন আমার পরিবার, এগুলো কিছুই জানতে চাই না। এই বিস্ময়কর লাইনটা পড়ে তার জন্য আমার ভালোবাসা আরও বেড়ে গেল। বছরটা ফেব্রুয়ারি মাসের ছিল, সাধারণত ভালোবাসার মাস। এক এক দিনে এক এক রকম উপহার ছেলেটা আমাকে দিত। কখনো গোলাপ হাতে নিয়ে সামনে এসে বলতো ভালোবাসি, আবার কখনো জড়িয়ে ধরে বলতো আমায় কখনো ছেড়ে যেও না। তাকে জড়িয়ে ধরার মতো অনুভূতি আর কোথাও ছিল না। এমনভাবে দিন কাটতে থাকে। হঠাৎ স্কুলের প্রধান শিক্ষক আমাদের সম্পর্কের বিষয় জেনে যায়। তারপর আমার পরিবারের কাছে আমাদের সম্পর্কের বিষয় জানিয়ে দেয়। নানা রকম সমস্যার কারণে আমার আর স্কুল যাওয়া হলো না। এই সম্পর্কটা সম্পর্কে জানার পর আমার মা আমার শরীরটা রক্তাক্ত করে মেরে ফেলে। তারপর তার জন্য আমার ভালোবাসা, আমার অনুভূতি একই ছিল। ছেলেটা আমাদের বাড়ির পাশে প্রায় ঘোরাঘুরি করত, কিন্তু কখনো কথা বলা হয় না। প্রায় 1 মাস পর আমাদের কথা আমার মায়ের আর সহ্য হচ্ছিল না, আমার কষ্ট। তাই আমার দিকে তাকিয়ে তার সাথে কথা বলার অনুমতি দেয়। আমার মা আবার ছেলেটাকে নিজের ছেলে হিসেবে মায়া করত। এভাবে কয়েক মাস যায়। তারপর ছেলেটার বাড়িতে এই সম্পর্কটার বিষয়ে জানাজানি হয়ে যায়। তার দাদা আমাদের বাড়িতে এসে আমাদের ধমক দিয়ে যায়, উনি আকাশ থেকে কিভাবে এসে মাটিতে সম্বন্ধ করবে। কথাটার মানে বুঝতেই পারছেন। তারপর তার সাথে আমার কথা হয়। আমি তাকে জিজ্ঞেস করি সে কি আমাকে ভালোবাসে। সে বলে সে আমাকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি আমাদের এক হতে দিবে না। কথাটা শুনে আমি ভেঙে পড়ি, অনেক কান্নাকাটি করি, নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলি। সেদিনের পর থেকেই আমার উপর নেমে আসে ভয়াবহ দিনগুলো। যত দিন যেতে লাগলো আমার প্রতি তার অবহেলা বাড়তে লাগলো। আমি এগুলো নিতে পারছিলাম না। সব সময় টেনশন করতাম, কান্না করতাম, পড়াশোনা, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। অনেক দিন এমন কাটে। তারপর একদিন তার সাথে দেখা করতে গেলাম আমার মায়ের সাথে। ও আমার মায়ের সামনে বলে আমার ব্যাকগ্রাউন্ড খারাপ। আমার মা তার নিজের মেয়ের বিষয়ে এমন কথা শুনে চুপ থাকতে পারল না। আমার হাজার হাজার ছবি তার গ্যালারি জুড়ে ছিল। তার মোবাইলটা হাতে নিয়ে দোকানে গিয়ে প্লাস মেরে দেয়। সেদিন থেকে আমার ওপর আর কালো ছায়া নেমে আসলো। সে নানা রকম অশ্লীল ভাষায় কথা বলতো, কখনো ভালো ব্যবহার করতো না। এভাবেই দিন যেতে লাগলো। তার ব্যবহার আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। তারপর আমি আবার আগের স্কুলে ভর্তি হই। ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়ে আমার স্কুলের পাশের কলেজেই ভর্তি হয়। আমাদের দেখা হতো, একসাথে আসতাম যেতাম, কিন্তু তার খারাপ ব্যবহার দিন দিনই বাড়তে থাকে। এক সময় সে আমার পরিবারকে নিয়ে কথা বলা শুরু করে। আমার সাথে নাকি তার যায় না, আমার পরিবার নাকি তার সাথে মিলবে না, আমাকে নাকি তার পরিবার মানবে না। কিন্তু সে ঠিকই আমাকে মিথ্যে আশা দিত। এখন সে বলে আমার সাথে নাকি তার যায় না। আমিও আর এসব সহ্য করতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নিই সব শেষ করে দেব।
কিন্তু তার মায়া বারবার আমাকে কষ্ট দেয়, কিন্তু সে আমার কথা একটুও ভাবে না। সে তো টাকাওয়ালা বাপের মেয়েকে চায়। এভাবেই আমার দিন যায়। না, এটার কোনো সমাধান আছে না এটা শেষ আছে, এখনও আমার জানা নেই। কিন্তু সে ঠিকই আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না। এখন শুধু আমাকে ব্যবহার করে, আমার সাথে সময় কাটায়, মুহূর্তটাকে সুন্দর করার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করে। প্রয়োজন শেষ হয়ে গেলে আবার খারাপ ব্যবহার করা শুরু করে। কেন এত মিথ্যে ভালোবাসার প্রয়োজন ছিল? আমি তো বলিনি আমাকে ভালোবাসতে। সব শেষে একটা কথা, টাকাই সব কিছু। টাকার কাছে হেরে গেল আমার নিষ্পাপ ভালোবাসা। দুনিয়াতে চলতে গেলে কাউকে ভালোবাসতে হলে অনেক টাকার প্রয়োজন। এমন ভালোবাসা যেন কারোর জীবনে না আসে। ভালোবেসে আবার দূরে সরিয়ে দেওয়ার অনুভূতিটা যেন কারোর না হয়।